হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা খামারি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো এই যে আমার ভাই এই যে খাদ্যের ছোট পাত্র চেঞ্জ করে বড়গুলা দিতেছে। পাত্র এগুলো কয়টা করে নিছে? 110। মোটামুটি তো ভালোই পাত্রের পিছনে মেলায় টাকা খরচ গেছে। তো এখন বাচ্চা বড় হয়ে গেছে, এই কারণে খাদ্য খুব বেশি করে দেওয়া লাগে। তো এই যে পাত্র দেখতে পাচ্ছেন, এটা বড় সাইজ, এর নিচে 110 টাকা পিস। এটা হচ্ছে খাদ্যের পাত্র, উপরেরটা আর কি RFL এর। লাগা আইয়ার বিনা তো ভাঙে দেবো। এগুলা নাই বারে বড় পাত্র নাই ছোট দা সেন্স ওরান তোটা এখন চেন আটকিন দেয়। আসলে এই খামারি যতটা মনে করা সহজ, তো ততটা সহজ না। তো সবটাই কঠিন। যে যে খামারির দিক খাওয়ানোর উপর থাকতেই হয়, যত্ন নিতে হবে। মোট কথা, টাকা ধরতে গেলে যত্ন নিতে হবে। এখন আবার বড় ডির মধ্যে খাওয়ানগুলো দিতেছে। এখন প্রায় সন্ধ্যার দিকে আর কি, 6টা বাজে এখন। তো এখন যে খাওয়ানগুলো দিবে এটিতেই আজকে রাত যাবে আর কি। রাত্রে আর দেওয়া হবে না। স্যালাইনের পানি, ভিটামিন, ক্যালসিয়াম যাবতীয় যা আছে সব পানির সাথে মিক্স করে দেওয়া হবে। বস্তার মধ্যে কটা খাদ্য আছে নিয়ে গেল দেখতে ধরে মোট কথা পরিশ্রম করতে হবে টাকা ধরতে হলে। তো খাদ্য মোটামুটি ভালোই লাগে। তো এখন পর্যন্ত বাচ্চার বয়স 8 দিন। তো 8 দিনে মোটামুটি 2 বস্তা শেষের দিকে। এই যে আবার খাদ্য নিয়ে আসলো। তো এটাই শেষ কালকে, এটা দিয়ে পর্যন্ত শেষ। আজকে রাত যাবো না, খাদ্য আনা আছে না? আপনাকে আবার আনাই লাগবো নাকি? তো দেখছেন এই কয়দিনে 2 বস্তা ফিট শেষ। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলি, কেউ অবহেলা করবেন না। যে কোনো বাচ্চায় ওঠান, দেশি মুরগির বাচ্চা, ফার্মি মুরগির বাচ্চা, টাইগার মুরগির বাচ্চা বা ব্রয়লার মুরগি, যে কোনোই হোক না কেন, সবটাই অসুখ বিসুখ হয়। তো একটু যত্ন নেবেন, তাহলে টাকা ধরতে পারবেন না। আর দয়া করে কেউ কিস্তি উঠায় ফার্ম করবেন না। যে কোনো ফার্ম আর কি কিস্তি উঠায় করবেন না, তাহলে আপনি লসের দিকে যাবেন না। যত সম্ভব চেষ্টা করবেন নিজের ক্যাশ টাকা দিয়ে করার জন্য, তাহলে আপনি লাভবান হতে পারবেন। তো অনেকেই আছে যে কিস্তি উঠে এই করে, ফার্ম করে। তো আসলে তাদের ভুল ধারণা।